একবার বনের মাঝে গাধা এবং শেয়ালের মধ্যে ঝগড়া হচ্ছিল। গাধা বলছে ঘাসের রং নীল, আর শেয়াল বলছে না, ঘাসের রং সবুজ। দুজনের কেউই ছাড়ছে না। গাধা পূর্ণ কনফিডেন্স নিয়েই বলতেছে যে ঘাসের রং নীল। শিয়াল তখন বলছে, ঠিক আছে, যেহেতু আশেপাশে অনেক পশু জড়ো হয়ে গেছে, তোমার এবং আমার বিচার রাজা মশাই করবেন, চলো রাজার কাছে যাই। তো শিয়াল গাধাকে নিয়ে রাজা সিংহের কাছে গেল। তো বলল, দেখুন রাজামশাই, ঘাসের রং সবুজ, কিন্তু গাধা বলতেছে ঘাসের রং নীল। তখন সিংহ বলল, ঠিকই তো বলেছে গাধা, ঘাসের রং নীল। তখন গাধা নাচতে নাচতে এটাই বলল যে ঘাসের রং নীল, ঘাসের রং নীল বলতে বলতে সে চলে গেল। তখন শিয়াল সিংহকে বলল, রাজামশাই আপনি এটা কি করলেন? ঘাসের রং তো সবুজ। তখন সিংহ বলল, গাধা তো গাধাই, তুমি ওকে যতই বোঝাও ঘাসের রং সবুজ, ও কখনোই বুঝবে না। তাই আমি বলে দিলাম যে ঘাসের রং নীল। ও যখন এটা অন্য পশুদেরকে বলবে, তখন তারাও ভাববে যে সে গাধা এবং তাকে গাধাই বলবে। সো আমাদের সমাজেও এমন কিছু মানুষ আছে যারা গাধার মতো কথা বলে, গাধার মতো আচরণ করে। আপনার দরকার নেই সেই মানুষগুলোকে প্রমাণ করা বা সেই মানুষগুলোর সামনে আপনি জ্ঞানী প্রমাণ করার। সে যেটা বলেছে আপনি একবার বলুন তাকে সঠিক করার জন্য। যদি সে সঠিকটা না মানে, আপনার দরকার নেই তার সামনে আপনাকে আপনার নিজেকে প্রমাণ করা। নিজেকে গুটিয়ে নিন, এটাই আসল সফলতা, এটার মধ্যেই শান্তি। ধন্যবাদ সবাইকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগতম। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।